আমরা দীর্ঘ 16 পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন করে অনেক রক্ত ঝরিয়েছি। আমাদের অনেক মা বোনেরা জীবন দিয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ জীবন দিয়েছে। শেষ পর্যন্ত স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষ প্রত্যাশা নিয়েছিল, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ ফিরে পেয়েছে এবং তারই লক্ষ্যে আপনারা জানেন এই দেশের মানুষের মনের ভাবটা কেমন, ফালস কেমন, সেটা বুঝার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছিল। সেই গণভোটের পক্ষে এই দেশের 70% মানুষ মতামত দিয়েছে। কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি গভীর উদ্বেগের সাথে বিএনপি ক্ষমতা আসার আগে তারা গণভোটের পক্ষে কথা বলেছে, বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে আজকে তারা গণভোটকে উপেক্ষা করছে, গণভোটের রায়কে তারা মানছে না। আর তারই প্রতিবাদে আজকে মাত্র 1.5 মাসের মাথায় আমাদেরকে আবার আপনাদের সামনে রাজপথে আসতে হলো। সম্মানিত বন্ধুগণ, আমরা চাই রাজপথে যাতে আমাদেরকে আসতে না হয়, আমাদের রাজনৈতিক যে কোনো কর্মসূচি, যে কোনো বিষয় যাতে সংসদে আলোচনার মাধ্যমে আমরা সুরাহা পাই। কিন্তু আমরা লক্ষ্য করছি বিএনপি একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা যা মনে করছে তাই করতেছে, জনগণের ফাঁক বোঝার চেষ্টা করতেছে না। আপনারা জানেন এই যে গুম কমিশন তারা বাদ দিয়েছে, এই গুমের কারণে কত রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে জীবন দিয়েছে এবং 8-10 বছর তারা গুমের মধ্যে ছিল। আর আজকে বিএনপি আজকে সেটা মানছে না। আজকে বিএনপির বড় বড় নেতৃবৃন্দ, মন্ত্রীবর্গ যারা গুমের এই কমিশন বাদ দিতেছে, তারা গুমের শিকার হয়েছিল। কেন তারা এটা মানতেছে না, কাদেরকে খুশি করার জন্য মানতেছে না, এটা আমাদের বুঝে বোধগম্য নয়। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা এখানে আমাদের এই গণভোটের রায় যাতে বিএনপি অমান্য না করে আমরা সেটা অনুরোধ করব। এরই প্রতিবাদে আমরা এখন আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি চাঁদপুর জেলা আমরা উদ্বোধন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাঁদপুরবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশের আন্দোলনরত 11 দলের ঐক্যের উদ্যোগে 9 থেকে 15 তারিখ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে তালবাহানা এবং প্রতারণা হচ্ছে, সেই প্রতারণার প্রতিবাদে লিফলেট বিতরণ করতে আমরা আসছি।